মানে বিদেশে বাইরে পাকিস্তানে এই ধরনের যারা? দেখুন, আমি আগেও বলেছিলাম, আপনাদের মনে হবে কি, ব্যারাকপুর বিধানসভার মধ্যে ব্যারাকপুর পৌরসভাতে 3টে ওয়ার্ড আছে যেখানে 400-র উপরে পাকিস্তানি বসবাস করে। বাংলাদেশি রোহিঙ্গা তো ছেড়ে দিন, 400-র উপরে পাকিস্তানি। উত্তম দাস টেরোরিস্ট আছে, এটা কেউ মানবে না, আর টেরোরিস্ট সঙ্গে সম্পর্ক আছে, এটা কেউ মানবে না। কিন্তু উত্তম দাসের ডকুমেন্ট কোথায় থেকে বেরোলো? উত্তম দাস তো ডকুমেন্ট নিয়ে কোনো পাকেটে ঘুরে বেড়াবে না। ওর ডকুমেন্ট পৌরসভা থেকে বেরিয়েছে। পৌরসভা থেকে কে বের করলো? তৃণমূলের কাউন্সিলর, যার বরাবরই ওর উপরে মানে হয়েছে, ব্লেম হয়েছে কি পাকিস্তানিদের ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইউজ করেছিল, তার জন্য আইবি ফাইবি ইনকোয়ারি হয়েছিল। ওই নওসাদ রাজা, ওর যে তথ্যগুলো, ওর যে ডকুমেন্টগুলো পৌরসভা থেকে লিক হয়েছে, মানে সাপ্লাই হয়েছে। তার জন্য এই পাকিস্তানি লোকেরাই, ওখানে পাকিস্তানি টেরোরিস্টরা ওর নামে সিম কিনে এই যে টেরোরিজমের কাজগুলো করছে, টেরোরিস্ট যে অপারেশনগুলো চালাচ্ছে, তার জন্য মুম্বাইতে ওর নামে কেস হয়েছে। কিন্তু মানে কি বলা যায়, উত্তম দাস ও টেরোরিস্ট আছে এইটা বলার আমার মনে হচ্ছে ঠিক না। ওর ডকুমেন্ট করে কোথা থেকে নিয়ে গিয়ে, হ্যাক না, ও সাপ্লাই হয়েছে। আর নওশাদই যখন পৌরসভা চালাচ্ছে, কিন্তু উত্তম দাস পৌরসভা চালায় না। পৌরসভা তো উত্তম দাস নওশাদ চালাচ্ছে। ও তো নওশাদ ব্যারাকপুর পৌরসভা, নওশাদের উপরে ববি হাকিমের হাত আছে, মুসলমান তো হাত আছে। ওই জন্য ওই ডকুমেন্ট ওর কাছ থেকে বেরিয়েছে। এখন ওর নামে কেস টেস হয়েছে, হবে কিছু না, ইনকোয়ারি একটা তো হবেই, আমি জানি। কিন্তু নওশাদকে যদি সঠিক তদন্ত হয়, এর মধ্যে নওশাদের ইনভলভমেন্ট হবে।